সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ ঢাকার পুঁজিবাজারে বেশ কিছু খবর রয়েছে, পাশাপাশি টোটাল পুঁজিবাজারের জন্যই কিন্তু আজকে একটি ঘটনাবহুল দিন, কারণ আজ অনেকগুলো খবর রয়েছে যা আমরা খবরে প্রকাশ করব। শুরুতেই আমরা দেখে নিই আজ বাজারের অবস্থা। আজ এগুচ্ছে আবার পুঁজিবাজারের লেনদেন। আজ কিন্তু 898 কোটি টাকার লেনদেন হয়েছে। গত কার্যদিবস থেকে কিন্তু যা অনেকটা বেশি, তার আগের কার্যদিবস থেকে আরও বেশি, অর্থাৎ ধারাবাহিকভাবে লেনদেন পজিটিভ ট্রেন্ডে রয়েছে। এবং গত কালকের পর আজ কিন্তু পুঁজিবাজারে আজ 70 পয়েন্ট বেড়ে ডিএসির প্রধান সূচক 5756 পয়েন্টে অবস্থান করছে। গত 6 মাসে মার্কেট রিটার্ন নেগেটিভের পরিমাণ কমে এসেছে -8.38%। গত এক বছরে যা ছিল -8.52%। আজ কিন্তু 285টি প্রতিষ্ঠানের দরই কিন্তু বেড়েছে, কমেছে 82টির, 47টির দর ছিল অপরিবর্তিত। আর যদি দেখি পজিটিভ মুভমেন্ট যেই শেয়ারগুলো ছিল, আবার সেই আমরা যে এতদিন আলোচনা করছিলাম মৌলভিত্তির যেই শেয়ারগুলো, সেই শেয়ারগুলো কিন্তু নেগেটিভ ট্রেন্ডে ছিল এতদিন, এখন কিন্তু আবার পজিটিভ ট্রেন্ডে চলে আসছে। আজ গ্রামীণফোনের রয়েছে সবার উপরে, তারপর ওয়ালটন হাইটেক, ব্যাড, বিসি, রবি, এমজিএল বিডি, আইসিবি, রেনেটা, তারপর রয়েছে ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ইউনাইটেড পাওয়ার। আমরা এর আগে কিন্তু নানা আলোচনায় বলে আসছিলাম যে আমাদের আলোচনাগুলোর সাথে যদি আপনারা সম্পৃক্ত থাকেন তাহলে কিন্তু এর পজিটিভ কিছু মুভমেন্ট আপনারা বুঝতে পারবেন। আমরা কিন্তু বলতে পারি না যে আপনারা এই শেয়ারটা কিনেন, এই শেয়ারটা কিনেন না। আমরা কেবল আলোচনাগুলো তুলে ধরে থাকি এবং সেই অ্যানালাইসিস বা বিশ্লেষণ থেকে আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কিন্তু শেয়ারগুলো গ্রহণ করতে হবে, তাহলেই কিন্তু লাভের মুখ দেখা যাবে। আর নেগেটিভ ট্রেন্ডে আজকে যেই শেয়ারগুলো ছিল তার ভিতরে ছিল মেরিকো, বেক্সিমকো ফার্মা, পাওয়ার গ্রিড, ন্যাশনাল ব্যাংক, ইউসিবি, সিটি ব্যাংক, এসআইবিএল, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো সুকুক এবং বসুন্ধরা পেপার মিল। এখন মূল আলোচনায় যাওয়ার আগে একটি বিষয় উল্লেখ করতে চাই যে ওয়ালটন হাইটেকের যে একটা পর্ষদ সভা হবে আগামী 4 সেপ্টেম্বর, সেটাকে কেন্দ্র করেও কিন্তু আজ মুভমেন্ট হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আর গ্রামীণফোনের দর এর আগে বেশ কিছুদিন কমেছিল, আজ কিন্তু সেই আবার সেই প্রথমেই যেই ঊর্ধ্বমুখী ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডে ফিরে আসছে। রবিরও ঠিক একই অবস্থা। তারপরে এরকম দেখা যায় যে ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার সবগুলোর কিন্তু এই ধারণা বা বিশ্লেষণ থেকে পুঁজিবাজারের যে অভিজ্ঞ বিনিয়োগকারীরা তারা এই শেয়ারগুলো লুফে নিয়েছেন। এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ দেখব। অনেকগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আজ, আশা করছি ধৈর্য নিয়ে একটু দেখবেন, কারণ আজকের ভিডিওটা একটু আমরা যেই খবরটি দিয়ে শুরু করতে চাই যে বিএসইসির শুভেচ্ছা দূত থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শুভেচ্ছা দূত থেকে ক্রিকেটার সাকিব আল হাসান বাদ দেওয়া হয়েছে। আজ বুধবার বিএসইসির কমিশন সবাই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবার শেষে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, কারণ সাকিব আল হাসানকে নিয়ে নানা ধরনের পুঁজিবাজারের শেয়ার কেলেঙ্কারির নানা তথ্য এর আগে বেরিয়ে এসেছে। সরাসরি ওনাকে জরিমানা না করলে ওনার যে পার্টনার ছিল হিরো, সে কারসাজিকারক, নানা ধরনের বিতর্কের মধ্যে পরেই কিন্তু তাকে শেষ পর্যন্ত শুভেচ্ছা দূত থেকে বাদ দেওয়া হয়েছে। আর শেয়ার ধসে পড়েছে কেন? দুই কোম্পানিকে ডিএসির চিঠি। এতদিন শুধু দেখেছি যে দর বাড়লেই কোম্পানিকে চিঠি দেওয়া হতো, এখন কিন্তু ডিএসির পদক্ষেপ একটু ঘুরে দাঁড়িয়েছে যে তারাও চাচ্ছেন বাজারে কিভাবে বিনিয়োগকারীদের পাশে, বিনিয়োগকারীদের সুরে কথা বলতে পারেন, সেটার একটা নজির উঠে আসলো। যে শেয়ারের দুই বৃহত্তর কোম্পানির শেয়ার দর কেন কমছে সেটার কারণ জানতে চেয়েছে। কোম্পানি দুটি হলো বেক্সিমকো ফার্মা ও ওরিয়ন ফার্মা। গত 4 আগস্ট বেক্সিমকো ফার্মার শেয়ার দর ছিল 105 টাকা 20 পয়সা। আজ ক্রেতা শূন্য অবস্থায় ক্লোজিং শেষ হয়েছে 76 টাকা 70 পয়সায়। আর 8 আগস্ট ওরিয়ন ফার্মার শেয়ার দর ছিল 63 টাকা 90 পয়সায়। আজ ক্রেতা শূন্য অবস্থায় এই শেয়ারটির দর 46 টাকা 70 পয়সা। অর্থাৎ গত 13 কার্যদিবসে এই কোম্পানিটির শেয়ার দর কিন্তু কমেছে। অর্থাৎ এই কোম্পানি দুটোর শেয়ার দর কেন ধসে পড়ছে তার কিন্তু কারণ জানতে চেয়ে নিয়ন্ত্রক সংস্থা ডিএসসি
ঢাকার যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা তারা জানতে চেয়ে চিঠির জবাব দিয়েছে, তারা কিন্তু একই রকম বলছে যে দর কমার পেছনে তাদের কারণ জানা নাই, সে গতানুগতিক উত্তর দিয়েছে। আর আর আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো যে 4 কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। এই ফ্লোর প্রাইস প্রত্যাহার এবং সার্কিট ব্রেকার নিয়ে কিন্তু আমরা এর আগে একটি খবর প্রকাশ করেছিলাম, যার কিন্তু বাস্তবায়ন দেখা গেল। যেই খবরটি সেটা হলো 4 কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার করে নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। শেয়ার বাজারে আরও 4 কোম্পানির শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়েছে। কোম্পানি 4টি হলো খুলনা পাওয়ার, বিএসআরএম লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম ও শাহজি বাজার পাওয়ার। 6টি কোম্পানির ফ্লোর প্রাইস আরোপ ছিল, এর মধ্যে কিন্তু এই 4টি উঠে নেওয়া হলো। এখন বাকি রয়েছে আর 2টি, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যে 2টির এখনও ফ্লোর রয়েছে সেটি হলো বেক্সিমকো এবং ইসলামী ব্যাংক। এই 2টি কোম্পানির জানেন যে বেক্সিমকোর সালমান এফ রহমানের প্রতিষ্ঠান, আর ইসলামী ব্যাংক যেহেতু এসালাম গ্রুপের অধীনে ছিল এবং এসালাম গ্রুপের কোনো কেউ যাতে এই শেয়ারটি সেল করে এই টাকা অর্থ পাচার করতে না পারে, সেই কারণেই কিন্তু এই 2টির ফ্লোর প্রাইস উঠানো হয়নি আমরা যতটুকু জেনেছি। এছাড়া ফ্লোর প্রাইস উঠে যাওয়ার কোম্পানিগুলোর ক্ষেত্রে সার্কিট ব্রেকার মূল্যসীমা নিয়েও সিদ্ধান্ত পরিবর্তন এনেছে বিএসইসি। সংস্থাটি জানায় যে সার্কিট ব্রেকার নিয়ে 2021 সালের 17 জুন জারি করা সিদ্ধান্তটি পুনর্বহাল করা হবে। সবাই জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব বাতিল সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যে বিএসইসি কর্তৃক প্রেরিত এই সংক্রান্ত চিঠি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পুঁজিবাজারে কিন্তু ডে বাই ডে অনেক সিদ্ধান্ত আসছে এবং যেসব সিদ্ধান্তগুলো পুঁজিবাজারের জন্য নেগেটিভ ছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে পুনর্গঠন হচ্ছে, সংস্কার হচ্ছে। সুতরাং এরকম ধারাবাহিকভাবে যদি সংস্কার হয়, সিদ্ধান্তগুলো আসে, তাহলে কিন্তু পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। তার একটি ভালো কিন্তু লক্ষ্য করা গেল, একটি পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে বাজারে। আর ওয়ালটন হাইটেকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী 4 সেপ্টেম্বর, প্রতিষ্ঠানটি জানিয়েছে। আর শেয়ার কেলেঙ্কারির অভিযোগে সাকিবের বিরুদ্ধে দুদকেও একটি আবেদন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, ওনার বিরুদ্ধে আজ দুদকে এক আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি এই আবেদন করেন। অন্যদিকে বিএসইসির নতুন কমিশনার হয়েছেন আলী আকবর। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক সিনিয়র জেলা জজ ও দায়রা জজ মোহাম্মদ আলী আকবর, তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল দায়িত্ব পালন করেছেন এর আগে। আর আরেকটি খবর, ক্রেতা নেই কিন্তু 24 কোম্পানির শেয়ারের। আজ ক্রেতা ছিল না 24 কোম্পানির শেয়ারের। অনেকদিন পর আজ বুধবার বড় উত্থানের প্রবণতা দেখা গেছে যে শেয়ার বাজারে উত্থানের বাজারে অধিকাংশ কোম্পানির দর বাড়লেও 24টি কোম্পানির শেয়ারের ক্রেতা সংকট দেখা যায়। ক্রেতার সংকটে থাকা কোম্পানিগুলোর মধ্যে কয়েকটি হলো সালভো কেমিক্যাল, মেরিকো, লাবেলো, ক্যান্টকিউ, সোনালী পেপার, শাইন পুকুর সিরামিক, তারপরে হামি, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, বসুন্ধরা পেপার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউসিবি। অর্থাৎ বিনিয়োগকারীরা যে ধীরে ধীরে সচেতন হচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন কোন শেয়ারগুলোর বিরুদ্ধে কী ধরনের, এই যেমন লাভেলো, তারপরে বেক্সিমকো ফার্মা, তারপর সোনালী পেপার, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কিন্তু নিয়ে কিন্তু কারসাজির অভিযোগ ছিল। সেই কারণেই কিন্তু ক্রেতারা সরে পড়ছেন বলে মনে করছেন যে বাজার সংশ্লিষ্টরা। অন্যদিকে এর বিপরীত চিত্র ছিল আজ শেয়ার বাজারে 9টি কোম্পানির কিন্তু বিক্রেতাই সংকটে ছিল, অর্থাৎ এর কোনো বিক্রেতাই ছিল না। এই শেয়ারগুলো অনেকে কিনতে চেয়েও কিন্তু পান নেই। সেই কোম্পানিগুলোর মধ্যে ছিল সেন্ট্রাল ফার্মা, ঢাকা ডাইং, তারপর এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফারিস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং পিপলস লিজিং। এর ভিতরে কিন্তু দু একটি দুর্বল কোম্পানিও রয়েছে। বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে এসব বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের, কারণ বিনিয়োগ করে ফেললে তারপরে খবর নিয়ে কোনো লাভ নেই। বিনিয়োগের আগেই কিন্তু আপনাদের খবর নিতে হবে। আমরা কেবল সচেতন করতে পারি, কিন্তু আমরা কোনো শেয়ার কেনা বা বেচার ক্ষেত্রে সাজেশন দিতে পারি না, এবং আমাদের কথার উপর ভিত্তি করে কেউ বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না। এই সিদ্ধান্তটা আপনাদেরই নিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা করব। আর এদিকে আরেকটি খবর আছে যে বিএসইসির মুখপাত্র চেয়ারম্যান বদল করা হয়েছে। মুখপাত্র হয়েছেন ফারহানা ফারুকী। আর গত 20 বছরের বেশি সময় পর কিন্তু সংস্থাটির গুরুত্বপূর্ণ এই দায়িত্বে পরিবর্তন আনা হলো। এটি একটি খবর ছিল। আর গতকালকে ব্লক মার্কেটে 4টি শেয়ারের কিন্তু বড় ধরনের লেনদেন হয়েছে। সেই কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও রেনেটা পিএলসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।